আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি ভুনার অসাধারণ সহজ রেসিপি। আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এই রকম সহজ রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে চলুন দেখে নেই এই রান্না করতে কি কি লাগে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো। এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। প্রথমে কড়াইতে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব। চিংড়ি মাছ সরিষার তেল দিয়ে রান্না করলে স্বাদটা ভালো পাওয়া যায়। এখানে আপনারা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতে দিব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ ও 6-7টা কাঁচামরিচ ফালি এবং আমি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আমি সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে চিংড়ি মাছ ভুনা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এতে পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে আবারও কিছুটা ভেজে নিব। এতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। আমি আজকে বাটাবাটির ঝামেলা ছাড়াই রান্না করছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। নেড়ে মিশিয়ে নেব। এবার কিছুটা পানি দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে কষিয়ে নিব। আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। আস্তে আঁচ দিব। আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার আমি আর ঢাকনা দিব না। এবার আমি আস্তে জালে এটা কিছুক্ষণ রান্না করব। আমি এর মধ্যে ভাজা জিরা গুঁড়ো দিয়েছি, যা স্কিপ হয়ে গেছে। আপনারা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। আমার রান্না প্রায় শেষের দিকে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আরও সহজ সহজ রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন।
আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণ রেখে দিব। হালকা ঠান্ডা হয়ে আসলে এটা আমি নামিয়ে নিব। আমরা মাছে ভাতে বাঙালি, চিংড়ি মাছ পছন্দের তালিকায় সেরা নয় এমন বাঙালি পাওয়া খুবই কঠিন। ছোট বড় সবাই চিংড়ি খেতে ভালোবাসি, তাই খুব সহজভাবেই এই রেসিপিটি আপনাদের দেখানো হলো। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের মাঝে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।